আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে এইমাত্র প্রকাশ হলো বেফাকের রেজাল্ট 2026 সালের 49তম বিভাগ পরীক্ষার পূর্ণ মাদ্রাসা বা পূর্ণ ক্লাসের রেজাল্ট আপনি কিভাবে মোবাইল দিয়ে বের করবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পূর্ণ লাইভ দেখিয়ে দিব বিভাগের ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আপনার পূর্ণ ক্লাসের রেজাল্ট মোবাইল দিয়ে বের করতে পারবেন। তো প্রিয় দর্শক, তার আগে একটি অনুরোধ, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। তো প্রিয় দর্শক, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা সহজের জন্য আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি সহজের জন্য এই যে গুগলকে আমি সিলেক্ট করে নিলাম। তো আমি গুগলে প্রবেশ করলাম। গুগলে আসার পর এই যে উপর দেখতে পাচ্ছি চার্জ, এই চার্জের মধ্যে আমরা চাপ দেবো। তো এখানে আমি চাপ দিলাম। তো এখানে আমার চার্জ করতে হবে যে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর রেজাল্ট 2026। আমি লিখে দিলাম বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর রেজাল্ট 2026 দিয়ে আমি নিচে চার্জ করে দিলাম। তো প্রিয় দর্শক, চার্জ করে দেওয়ার পর এই যে বেফাকের নিজস্ব একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট চলে আসছে। এই যে এটা বেফাকের নিজস্ব ওয়েবসাইট, বেফাকুল মাদ্রাসা আরবিয়া বাংলাদেশ। তো আমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। তো প্রিয় দর্শক, একটু লোড নিচ্ছে। তো এখানে আসার পর এই যে এটা হলো আপনার ব্যক্তিগত রেজাল্ট দেখার নিয়ম। আপনি এই সবগুলো পূরণ করে আপনার ব্যক্তিগত রেজাল্ট দেখতে পারবেন। এই বিষয়ে আমাদের ভিডিও তৈরি আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখতে পারেন। তো আমি যেহেতু মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখতে চাচ্ছি পূর্ণ মাদ্রাসা বা পূর্ণ ক্লাসের, তো এই যে উপরে 3 লাইন, এই 3 লাইনের মধ্যে আপনার চাপ দিতে হবে। 3 লাইনে চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম দেওয়া আছে ব্যক্তিগত ফলাফল, মাদ্রাসা ওয়ারি ফলাফল, মেধা তালিকা ফলাফল। ব্যক্তিগত হলে ব্যক্তিগত আপনার নিজের ফলাফল দেখতে পারবেন আপনার রোল নং রেজিনং দিয়ে। মাদ্রাসা ওয়ারি ফলাফল আপনার মাদ্রাসার পূর্ণ ক্লাসের রেজাল্ট দেখতে পারবেন। মেধা তালিকা মানে পূর্ণ এই জামাতে বাংলাদেশে কে কত নাম্বার মেধা তালিকা পেয়েছে সব দেখতে পারবেন। তো আমি মাদ্রাসা ওয়ারি ফলাফল দিয়ে দিলাম। এখানে আসার পর আপনার প্রত্যেকটি অপশন পূর্ণ করতে হবে। তো সর্বপ্রথম যে অপশন কেন্দ্রীয় পরীক্ষার সন, মারহালা মানে আপনার ক্লাস, তারপর ইলহাক নম্বর। তো আমি বুঝিয়ে দিচ্ছি, আমি সন নির্বাচন করলাম 2026। তো আপনার মারহালা নির্বাচন করতে হবে। তো আমি একটি মারহালা নির্বাচন করে নিই, এখান থেকে সানাউয়া নির্বাচন করে নিলাম। তো প্রিয় দর্শক, 3 নম্বর যে অপশন, এখানে ইলহাক নম্বর ইংরেজিতে লিখুন, ছাত্রী মাদ্রাসার ক্ষেত্রে ম এর পরিবর্তে জি লিখুন। অর্থাৎ আমরা যারা পুরুষ মাদ্রাসা, পুরুষ শাখার মাদ্রাসা, আমরা বরাবর আমাদের ইলহাক নম্বরটি দিয়ে দিলেই হবে। যেমন আমি আমার ইলহাক নম্বর দিয়ে দিই 2/1/10/24। তো এভাবে দিয়ে দিলে কিন্তু আমার এটা চলে আসবে। আর মহিলা শাখার যদি দেখতে চান তাহলে এখানে দেওয়া আছে যে জি দিয়ে তারপর আপনি এই যে বিয়োগ চিহ্ন দিয়ে তারপর আপনার ইলহাক নম্বরটা দিয়ে দিতে হবে। তো আমরা এর দরকার নেই। তো আমি 2/10/24 দিয়ে দিলাম। তো পরবর্তী এই যে এটার মধ্যে আমার চাপ দিতে হবে। তো এখানে 3 নম্বর যে একটি অপশন, 4 নম্বর মাদ্রাসার মোবাইল নং ইংরেজিতে শেষ দুটি সংখ্যা টাইপ করুন। এটা আপনি আপনার মাদ্রাসার মুতামিম সাহেবের কাছ থেকে বা যার কাছ থেকে চান এটা জেনে নিতে হবে যে আপনার বেফাকের মধ্যে মাদ্রাসার কোন নাম্বারটা দেওয়া আছে। তো এটা নাম্বার পূর্ণ নাম্বার দেওয়া থাকবে, শুধু 2টা সংখ্যা দেওয়া থাকবে না, 2টা সংখ্যা আপনি যাই না এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার এটা দিয়ে দিই 07। তো দিয়ে দিলাম, অনুসন্ধান করুন। এই যে অনুসন্ধান করুন মধ্যে চাপ দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু পূর্ণ ক্লাসের রেজাল্ট চলে আসছে। এই যে পূর্ণ ক্লাসের রেজাল্ট চলে আসছে, এখানে পূর্ণ ক্লাসের রেজাল্ট আপনি দেখতে পারবেন। চাইলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করুন। এটার মধ্যে চাপ দিলে আপনি পূর্ণ ক্লাসের রেজাল্ট এভাবে ডাউনলোড করতে পারবেন। এটা আপনার মাইজিবিতে এই ফাইল ম্যানেজারে চলে যাবে, তারপর আপনি এটা ডাউনলোড করে দেবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আপনি যদি চান ব্যক্তিগত রেজাল্ট দেখতেন তাহলে এই বিষয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও দেখে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।